বর্ণ নতুন বউ হয়ে আসে রাহুলের সংসারে। শাশুড়ি কমলা দেবী রক্ষণশীল আর বর্ণ স্বাধীনচেতা। প্রতিটি পদক্ষেপে বাধা আসে, কিন্তু ধীরে ধীরে ভুল বোঝাবুঝি দূর হয়। একসঙ্গে রান্না, একসঙ্গে কান্না আর একসঙ্গে হাঁটার মধ্য দিয়ে জন্ম নেয় এক আশ্চর্য বন্ধন। বিয়ের পরদিন, নতুন সকাল, ঘড়ির কাঁটা ৫টা। রান্নাঘরে কমলা দেবী ইতোমধ্যে সকালের রান্নায় ব্যস্ত। হঠাৎ বর্ণ ঢুকে পড়ে। তুমি এত দেরি করে উঠেছ? এই বাড়ির মেয়েরা সূর্য ওঠার আগেই উঠে। মা, আমি কাল থেকে সকালে ওঠার চেষ্টা করব। চেষ্টা নয়, অভ্যাস করতে হবে। বর্ণ রান্না করছে পোলাও আর পনির ইউটিউব দেখে, কিন্তু কমলা দেবী খুশি না। রান্না তো তোমার মোবাইল বানিয়েছে, হাত নয়। সুগন্ধ আছে কিন্তু মায়া নেই। মা, আপনি বললে পরের বার হাতের মায়া মিশিয়ে রান্না করব। কমলা মুখ ঘুরিয়ে নেয়, তবু চোখে এক চুমুক হাসি লেগে থাকে। বর্ণ কমলা দেবীর বাগানে গাঁদা ফুল গাছ লাগাচ্ছে। এই গাঁদা গাছটা বাবার হাতের লাগানো। তুমি বুঝতে না পারলেও এটা খুব স্পেশাল। আমি বুঝি মা, কারণ আমার বাবাও আমাকে গাঁদা ফুল এনে দিত আমার জন্মদিনে। চোখাচোখি হয়, প্রথমবার একটুখানি সংযোগ তৈরি হয়। রাহুল অফিস থেকে ফিরে দেখে বর্ণ একা খাচ্ছে, মা খায়নি। মা খায়নি কেন? আমি রান্না করেছিলাম, হয়তো মা রেগে গেছেন। কমলা দেবী পাশ থেকে বলে, আমি খাইনি কারণ পেঁয়াজ দিয়েছে। তোর শ্বশুর পেঁয়াজ পছন্দ করতো না, আমি আজও সেটা মানি। বর্ণ চুপচাপ। আমি জানতাম না মা, আমি খেয়াল রাখবো। বর্ণ পুরনো টাং ঘাটতে গিয়ে খুঁজে পায় কিছু পুরনো চিঠি। সেখানে কমলা দেবী তার শাশুড়িকে লিখেছেন, এই বাড়িতে আমাকে এখনো কেউ আপন করে নেয়নি। বর্ণর চোখে জল। মাও একদিন আমার মতোই অনুভব করতেন, অথচ তিনি বুঝতে চান না কেন? বর্ণ ও কমলা দেবী দুজন ছাদে চা খাচ্ছেন। মা, আপনার চায়ের রেসিপি একটু আলাদা, চিনি কম কিন্তু শান্তি বেশি। বয়স বাড়লে চিনি কমিয়ে দিতে হয়, আর অভিমানও। কিছু না বলেও একটা চরম মুহূর্ত তৈরি হয়। বর্ণ আলু পোস্ত বানাচ্ছে আর কমলা দেবী পাশে দাঁড়িয়ে গন্ধ নিচ্ছে। পোস্তে একটু পেঁয়াজ দিলে স্বাদ বাড়ে। আর আপনি বললেই আমি দিয়ে দেব মা। দুজনেই হাসে। রাত্রিবেলায় কমলা দেবী ঘরে বসে আছে। বর্ণ কমলার জন্য একটি উলের শাল গিফট করে, নিজের হাতে বানানো। মা, শীতে আপনার ঘাড়ে একটু গরম থাকবে। কমলা দেবীর চোখ ভিজে যায়। আমি তো ভাবিনি কেউ আবার আমার জন্য কিছু বুনবে। মৃদু হাসি, গাঢ় হয়ে ওঠে বন্ধন।
গ্রামে মেলা হচ্ছে। মেলায় বেড়াতে গিয়েছে কমলা দেবী, বর্ণা, সকলেই। কমলা ও বর্ণা একসঙ্গে হাঁটছে। হঠাৎ ভিড়ে বর্ণা আড়াল হয়ে যায়। কমলা হাত ধরে টেনে নেয়। তুই আমার বৌমা না, আমার মেয়ে। হ্যাঁ মা, তাই তো। চা হাতে মা বউ বারান্দায় বসে। সেই প্রথম দিন আমি জানতাম না তুই কতটা আমার প্রয়োজন। আর আমি জানতাম না শাশুড়ি মা হতে পারে এমন আশ্রয়। সব সম্পর্কই একদিন গড়ে ওঠে। একটু মমতা, একটু বোঝাপড়া আর হৃদয়ের খোলা জানালায় বউ আর শাশুড়ি হয়ে ওঠে একে অপরের সবচাইতে নির্ভরযোগ্য ছায়া।